শোন খোকা, তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও কিন্তু আমার ছেলে। এমন কোনো খেলা করবি না যাতে কৃষ্ণের কষ্ট হয়, এমন কিছু কাজ করবি না যাতে কৃষ্ণ মনে ব্যথা পায়। তুইও আমার ছেলে, কৃষ্ণও আমার ছেলের মতো। তাই আজকে বৃন্দাবনে সব রাখাল এক জায়গায় হয়েছে খেলা করবে বলে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো গো, খেলা খেলবো গো। আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো গো, আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না। আমাদের মা মানা করেছে ওই দূর বনে যাব না, মা মানা করেছে, দূর বনে যাব না, মা মানা করেছে, দূর বনে যাব না, মা মানা করেছে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো গো। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। সুন্দরভাবে খেলা খেলতে লাগলেন। 24 জন রাখাল, তাই 24টা পাতা ছিঁড়েছে। কৃষ্ণ আর বলরাম দুই ভাই মোট 26টা পাতা ছিঁড়েছে। একটা পাতা ছেঁদা করে দিয়েছে, আর ওই একটা পাতা ছেঁদা করে বাকি 25টা পাতার মধ্যে মিশিয়ে দিয়েছে। সবাই একটা করে পাতা তুলে নেবে, যার কপালে ওই ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর, আর তার কাঁধে চাপবে সবাই। তাহলে পাতা তুলে নে একটা করে। সবাই একটা করে পাতা তুলে নিয়েছে, দেখছে কেমন পাতা পেল। কেমন পাতা পেলি? আমার ভালো পাতা। তুই কৃষ্ণ সবাইকে জিজ্ঞেস করছে, নিজের পাতাটা এখনো দেখেনি। হ্যাঁ কানাই, তোর পাতাটা দেখি। দাঁড়া, আমি আগে নিজে দেখি। হ্যাঁ। চোর 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 আমার ছেঁদা, চোর। আমার কপালে এই ছেঁদা পাতা পড়েছে। হবে না? মাখন যখন চুরি করিস তখন মনে থাকে না? মাখন চুরি করার সময় চোর হও, আজকে পাতাটাও তোমার কপালে ছেঁদাই পড়েছে। এই চুপ কর, একদম চোর বলবি না, একদম চোর বলবি না। আমি যখন মাখন চুরি করি আমি একা খাই, তোরাও তো খাস। চুরি করা খাবার যে খাবে সেও চোর। তাহলে কি করব এখন? সুদামা, তুই আমার কাঁধে আয়। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পদ্ম আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দেখ 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 কেমন পাকা পাকা আম ফলেছে। দাঁড়া রে, দাঁড়া। পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে। ওই গোবিন্দ সেবার তরে পাকা পাকা আম ফলেছে, পাকা পাকা আম ফলেছে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া, কানাই দাঁড়া, কানাই দাঁড়া। পাকা পাকা আম, তুই অনেকক্ষণ ধরে আমাকে কাঁধে নিয়ে ছুটছিস। তোর কাঁধে চেপে তোকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই, কিন্তু খেলার মধ্যে হয়েছে, আমার দায়িত্ব কি করব বল কানাই। তোর খুব কষ্ট হচ্ছে, এই যে একটা পাকা আম ফলেছে, এটা পারি, তুই খাবি, আমিও খাবো। এই বলে পাকা আমটি পেড়েছে সুদামা। পাকা আমটি পেড়ে মনে মনে ভাবছে, আগে আমি খাবো না আগে কানাইকে দেব। আবার ভাবে, আমরা যে বৃন্দাবনের গোঠের রাখাল, আমরা কোনো খাবার কানাইকে না দিয়ে খেতে ভালোবাসি না। নে রে কানাই, এই পাকা আম খা।
কিন্তু ভালো লাগছে বলে যেন সবটা খেয়ে নিস না। বাহ, কিন্তু এক কামড় যেন আমার জন্য রাখিস। সব আমটা খাবি রে কানাই, কিন্তু এক কামড় যেন আমার জন্য থাকে। কেন জানিস? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো রে এঠো খাই রে। খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। খেতে খেতে তোর মুখ হতে আমাকে দিতে হলো ভাই। তোর মুখ হতে দিতে হলো ভাই। খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আচ্ছা কানাই, তোর এঠোতে এত অমৃত কেন বলতো? আমরা গাছ পাকা আম খাই বটে, সেটা যত না মিষ্টি লাগে, তুই যদি একটু এঁটো করে দিস যেন বেশি মিষ্টি লাগে। কথাটা কিন্তু মিথ্যে নয় বাবা। দেখবেন আপনার বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে, পেয়ারা যদি পাকে মিষ্টি হয়, কিন্তু সেই পাকা পেয়ারায় যদি একটু টিয়া পাখি ঠুকরে দিয়ে যায়, দেখবেন ওই টিয়া পাখি ঠোকরানো পেয়ারাটা যেন গাছের মধ্যে সব থেকে বেশি মিষ্টি। তাহলে ওটা টিয়া পাখির ঠোঁটের গুণ। তাহলে কানাই, তোর ঠোঁটে বোধহয় কোনো অমৃত মাখানো আছে, তুই কিছু খেয়ে দিলেই যেন বেশি মিষ্টি লাগে। ও রাঙায় ধরো অধর মাঝে না জানি কি সুধা আছে। কানাই রে রাঙায় অধর মাঝে, জানি না কোন বিধি বিধি গড়েছিল
মুখের বলিহারি যাই, ওই চাঁদ মুখের বলিহারি কানাই রে তোর চাঁদ মুখের দাবে কানাই রে তোর চাঁদ মুখের কানাই রে তোর চাঁদ মুখের বলিহারি কানাই রে তোর চাঁদ মুখে বলিহারি হরিব মিঠো লাগে ভাই রে একটা জিনিস জানবেন বাবা, মূল্যবান জিনিস যদি বিনামূল্যে দেওয়া হয় তার মর্যাদা ক্ষুণ্ণ হয়। কৃষ্ণদা, এই যে আপনি সুন্দর খোল বাজাচ্ছেন, এবার আপনার যদি ঠিক ঠিক দক্ষিণা কেউ না দেয় আপনার ভালো লাগবে? বাজনাটাকেই তো সম্মান করা হয়। মূল্যবান জিনিসের যদি মূল্য না দেওয়া হয় তাহলে বিষয়টার প্রতি অমর্যাদা হয়। এই যে বললি গাছ পাকা আম মিষ্টি লাগে, কিন্তু আমি এঁঠো করে দিলে যেন আরেকটু মিষ্টি লাগে, তাহলে আমি আমার এঁঠোটা এমনি এমনি দেবো কেন? আমায় কিছু দে, তবে তো এঁঠোটা দেব। এমনি এমনি দিয়ে দেবো আমার এঁঠো? তুই তো বললি আমার এঁঠো হলে বেশি ভালো লাগে, তো এঁঠোই যখন নিবি ভালো লাগবে, তো কিছু দে। সুদামা বলে, কানাই রে তোকে কিছু দেবার বাকি থাকলে তো তবে দিতে পারি, তোকে তো কিছু দেবার বাকি নাই রে কানাই। আমার এই দেহ মন প্রাণ সবই তো তোকে দিয়েছি, তারপরেও যদি তোর কিছু নেবার ইচ্ছা হয়, এই যে গয়না আছে আমার মা সাজিয়ে দিয়েছে গয়না দিয়ে, এই গয়নাটা তুই খুলে নে রে কানাই, একটু এঁঠো দিতে যেন ভুলিস না। এই গয়নাটা নিয়ে নে, এই গয়নাটা নিয়ে নে। এই উপহার না খাইয়া আমাদিগে আমাদের কিবা আছে আর কিবা দিব, এই উপহার না খাইয়া আমাদিগে আমাদের কি বাই আছে আর কি বা দিব, আমরা ধেনু রাখাল বই তো নয় ভাই। কি বাই আছে কিবা দিব, ধেনু রাখাল বই তো নয় ভাই। আছে কিবা দিব, ধনু রাখাল বৈন্য নয় হে, আছে কিবা দিব, ধনু রাখাল বৈন্য নয় হে। ও এই উপহার না খাইয়া আমাদিগে এত সুন্দর পদটি যিনি লিখেছেন বাবা, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। ওনার নাম হচ্ছে উদ্ধব দাস। কি অপূর্ব একটি সক্ষরসের পদ। এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু উদ্ধবে মোরা কিছু দিতে দাসই উদ্ধবে মোরা কিছু দিতে দাসই উদ্ধবে মোরা হে দাদা দাদা হে কিছু দিতে দিতে চাই, দাসে মোরা কিছু দিতে চাই। মিঠো
মিঠো লাগে ভাই রে কান। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস সুদামার উদ্দেশ্যে বলে, ওগো সুদামা, গোবিন্দের ওই অধরামৃত আম তুমি ভক্ষণ করো, কিন্তু এই আম খাবার পর আমের আঁটিটা যেন এদিক ওদিক ছুঁড়ে ফেলো না। এই যে আমি আঁচল পেতে দাঁড়াইয়ে আছি, ওই আঁটিটা যেন তুমি আমার আঁচলে দিও। আমি তো সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নর জীবন ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জন ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জন ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে আমি সেই আশাতে বসে আছি। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। কানা এত সুন্দর গান যিনি আমায় শিখিয়েছিলেন তার চরণে প্রণাম জানাই। তিনি রাধারমণ কর্মকারের প্রধান দোহা শ্রী দ্বিজেন দে মহাশয়। অপূর্ব সব কীর্তন তার ভাণ্ডারে ছিল। আমাদের দুর্ভাগ্য খুব বেশি দিন আমরা তাকে পাইনি, কিন্তু সৌভাগ্য যতটুকু তার সান্নিধ্যে পেয়েছি এই জীবন ধন্য হয়েছে। যদি কৃপা করে এই সম্পদ তিনি আমাদের না দিতেন, কীর্তনের ভেতর যে এত রস তা আমরা হয়তো উপলব্ধি থেকে বঞ্চিত হতাম। এত সুন্দর একটি পদ, যেমন গান তেমন সুর তেমন আখর, এই সম্পদ যিনি আমায় দিয়েছিলেন তিনি হচ্ছেন রাধারমণ কর্মকারের দোহার শ্রী দ্বিজেন দে মহাশয়।